আসসালামু আলাইকুম। তো আমরা গতদিন গুগল ডক্সের একটা ক্লাস করছিলাম, ঠিক আছে না? অন মোটামুটি তো ক্লাস শেষ। আজকে গুগল শিট যেটা যেমন এক্সেল ওই জিনিসগুলো একটু দেখাইলে 10-15 মিনিট ক্লাস করাই। সিস্টেমে কি ক্লিক করলে হয়তো গুগল শিট এটা তো আছে, গুগল শিট কাজ ক্লিক করলাম। শিটও কি তা শিটও দেওয়া করার সময় গুগল শিট একটা সিস্টেম কি তা জানো নি? সূত্রগুলো কিন্তু প্রয়োগ করা থাকে। মনে করো তুমি এখানে একটা মান্থলি বাজেট তৈরি করতে হবে, হয়তো মান্থলি বাজেটের একটা ইয়ে আছে, তো টেমপ্লেট গাইড দিলাম। তারপরে যখন কিতা কিতা আছে, টু ডু লিস্ট, আচ্ছা ওকে, অ্যানুয়াল বাজেট, বার্ষিক একটা বাজেটের শিট আছে, মান্থলি, তারপরে গুগল ফিনান্স ইনভেস্টমেন্ট ট্রেকার, বার্ষিক একটা ক্যালেন্ডার পাইবে, ঠিক আছে না? তারপরে টেবিলের প্ল্যানিং করতে পারবে, এরপরে ও বিবাহের একটা প্ল্যানিং করতে পারবে, তারপরে এরপরে করতে পারবে উইকলি টাইম শিট এর করে আছে মানিগুলো তৈরি করতে পারবে, বুঝছো? তারপরে আছে এক্সপেন্সিভ, মানে এই যে খরচটা বলতে পারবে। ওকে, মনে করো আমরা এক্সপেন্স রিপোর্টে ক্লিক করলাম, জিনিসটা দেখতো মনে কিনা তো আছে অ্যামাউন্ট, যেটা কিন্তু সূত্র প্রয়োগ করা আছে, সূত্র প্রয়োগ করা। ওকে, তো এখানেও তোমার কোম্পানি নেম, কোম্পানির নাম চেঞ্জ করতে পারে, এগুলো তো দেখার দরকার নাই। ওকে, এরপরে এখানে হলো এক্সপেন্স রিপোর্ট, এটা তো বিষয় চেঞ্জ করতে হবে। এখন মনে করো ওখানে ফিগারে চেঞ্জ করো, মনে করো 10,000 টাকা, 10,000 ওইদিকে চেঞ্জ দিব, সূত্র বই করে যে এক্সেলের সামেশনের সূত্র, সামেশনের সূত্র বই করা। ওকে, তাহলে এইটা। তারপরে দেওয়া হইল আছে ফরম্যাট, ফরম্যাটে দেওয়া পরে দেওয়া নাম্বার, নাম্বার দেওয়া তো কিটা দেওয়া আছে ওই দেওয়া। ফরম্যাটে দেওয়া পরে যদি নাম্বার মিলন নি ইয়ে দিব, ওটা লিখলে ফরম্যাট, ওই যে ডলারের চিহ্ন আছে, এটাও উঠেই পাই গেলাম, ঠিক আছে? ওই যে ডলারের চিহ্ন আছে, ওই নিচে ডলারের চিহ্ন আছে, তুমি তো শোনানি, এত উঠে দেখো নিলে। ও টেকা ডলার চিহ্ন আছে, এটা উঠে গেলাম। ফরম্যাটে লাগবো, ফরম্যাটের নাম্বার, নাম্বার দেবো, নাম্বার নাম্বার যদি লেগো ঘরে কিটা দিব আমরা ফিনান্সিয়াল, কিটা দিব আমরা ফিনান্সিয়াল, এটা আমাদের দিব। মানে ডলার চিহ্ন ফরম্যাটও, ফরম্যাট মানে নাম্বার, নাম্বার তো ফিনান্সিয়াল, আর অ্যাকাউন্টিং দিলে তোমার ডলার চিহ্ন পাবো। এটা ফরম্যাট, ফরম্যাট তো নাম্বার, নাম্বার তো বিভিন্ন ধরনের, বিভিন্ন ধরনের ফরম্যাট দিতে হবে, তো আমরা দিলাম ফিনান্সিয়াল, ঠিক আছে না? ওকে, ফিনান্সিয়াল দিলাম। ওকে, ঠিক আছে না? অনেক ফিগার চেঞ্জ করাও দরকার, চেঞ্জ দিব অন টোটাল, এটা চেঞ্জ হচ্ছে না। আস্তে সিলেক্ট করবাই, সিলেক্ট করার পরে ফরম্যাটে যাইবা, ফরম্যাট তো নাম্বার, নাম্বার তো দিলে ডাইরেক্ট ফিনান্সিয়াল, তোমার সব চেঞ্জ দিব, বুঝছে না? অন্য ফিগার চেঞ্জ করে ধরো 12,000 ধরা শুনিবা, অন্যদিকে আমরা হয়নি, ধরো দিলাম 12,000, ও না ঠিক আছে, চেঞ্জ না। ওকে, এটা সেভ করতে গেলে আর সেভ সিস্টেম ফাইল ক্লিক, ডাউনলোড, ডাউনলোড তো নেই মাইক্রোসফট অফিস এক্সেল, এটা তো আছে মাইক্রোসফট অফিস এক্সেল, জাস্ট ডাউনলোড করবো, এক্সপেন্স রিপোর্ট, এক্সেলে ক্লিক করবো, ওপেন করবো, সেম সিস্টেম, সূত্র সব প্রয়োগ করা আছে। এখন এটা দেখা যান না, দেখা যাননি, এটাই বড় করবে, দেখা দেখবে, বুঝছো? এক্সেল, এক্সেল শিট হই ওরা কাম করতে পারবে সমস্যা নাই। ওকে, সেই সিস্টেম, তো আগের সূত্র প্রয়োগ করতে গেলে আর এগুলো সূত্র হইতে গেলে অন্য কিন্তু এক্সেল শিট করে পরিচালনা করতে পারবে। ওকে, 28 মিনিটে আগে আবার রেখে দাও। ওই তো মনে করো একটা চালান, এক্সপেন্সিভ রিপোর্ট, তো মান্থলি বাজেট ওটা ক্লিক করলাম, ও দেখো ফুড, সেভিংস, ওরা যদি বিকাশ চেঞ্জ করো তখন সব কিছু চেঞ্জ দিব। স্টার্টিং ব্যালেন্স কত আছে, কত 1,000 দেওয়া আছে, আমরা দিলাম স্টার্টিং ব্যালেন্স দিলাম ধরো 500, চেঞ্জ দিব, বুঝছে না? ওরা ফুডও আমরা চেঞ্জ করি, আমরা প্ল্যানও দিলাম ধরো 12,
এটা দিলাম ধরো 10 6 দিকে চেঞ্জ দিব এটা ইয়েস ওকে তো ঠিক আছে চেঞ্জ দিছে না 96% এখন আমরা ওদিকে একটা চেঞ্জ করে দেখি ধরো সেটিংস দিলাম প্ল্যান দিলাম আমরা ধরো 12 13 ইনো দিলাম আমরা ধরো এক্সট্রা সেভিংস দিলে ধরো 16 ওদিকে 99% হয়েছে না এইরকম তুমি ডাউনলোড করিয়া এখানে তুমি এক্সপেন্স আছে তুমি কারো ভোট আছে না নি তুমি তোমার মতো দেখো এটা কিন্তু ইয়ে করতে হবে চেঞ্জ করতে হবে বুঝছো কোনো প্রশ্ন আছে এইরকম আর কি যেমন কোনো একটা শিশু শিট তো স্টার্টিং ব্যালেন্স তো দেওয়া আছে ওখানে কিন্তু চেঞ্জ দিব তখন মনে করো ওখানে কিন্তু চেঞ্জ দিব আমরা অন্য ওই দেখো ওখানে কিন্তু চেঞ্জ দিব স্টার্টিং ব্যালেন্স তো স্টার্টিং ব্যালেন্স কত দেওয়া আছে 500 স্টার্টিং ব্যালেন্স যদি আমরা 2000 দিয়ে দিই চেঞ্জ হইব টোটাল ফিগার চেঞ্জ হইব হ্যাঁ হয়েছে না এই সূত্রগুলো কিন্তু ডাউনলোড করে কাম করা লাগবে আমার কাছে একটা কোম্পানি কাছে আমার একটা মান্থলি বাজেট তুমি তৈরি করে দেবে তখন তুমি ফাইটা করি মান্থলি বাজেট তখন তুমি সূত্র তৈরি করা লাগবে তখন কি টাকা অর্ডার ডাউনলোড করবে গুগল শিটের গিয়া মান্থলি বাজেট লিখে সার্চ দিবে শিট গুগল শিট সেম সিস্টেম কতদিনের ক্লাস అవును শিটের গেলে অনেক ক্লিক করে গুগল শিটও আছে শিটও আছে তারপরে তোমার যেটা দরকার অত টেমপ্লেট গুলো দিবে তারপরে তো আস্তে আস্তে দেখবে কোনটা কি আছে মনে করো তুমি একটা টেবিল এজেন্সি আছে তুমি একটা টেবিল প্ল্যান তৈরি করতে একটা টেবিল প্ল্যানার আছে মোবাইল তো বাদ করে ওটা টেবিল প্ল্যানার আছে রিপোর্টিং টাইম সব কিছু যা তুমি তোমার মতো কাস্টমার করতে পারো বুঝছো মনে করো 8টা জিনিস 8টা জিনিস দেখাই তোমার মনে করো কোডিং প্ল্যান আছে মনে করো একটা জিনিস টিম রোস্টার ওকে এমপ্লয়ি তোমার কোম্পানি ধরো 4,000 কাম করে তারা একটা শিডিউল তৈরি করতে হবে এমপ্লয়ি শিডিউল তো আছে হয়তো তো আছে না আমরা কিন্তু ফিকার চেঞ্জ করলে কিন্তু সব কিছু চেঞ্জ করবো উইকলি এটা চেঞ্জ করবো হয়তো ফিকার এটা চেঞ্জ করবো বল না ওদিকে কিন্তু ফিকার চেঞ্জ করবো মানে শিফট ওয়ার্ক 1 ওয়ার্ক 2 মানে কয়জন হাত করতো ওগুলো তুমি এবিসি মানে তুমি মানে ওয়ার্ক 1 নজর ছিল নদী তো 12 জন এরকম আর কিন্তু তোর মতো কাস্টমার করতে হবে ওকে ওই তো এ কিটা উইক 1 কত ঘন্টা কাম করতো 16 ঘন্টা উইক 2 কত ঘন্টা 12 ঘন্টা এরকম আর কিছু প্ল্যানিং করতে হবে যেমন কিটা নাম আছে উইন্ডি রেটার তোমার নাম দিতে হবে সামি এমপ্লয়মেন্ট শিফট এ শিফট আছে বি শিফট আছে সি শিফট আছে তাহলে মান্থলি তার কত টাকা স্যালারি পাইব এটা অটোমেটিক সব কিছু হয়েছিল বুঝছো 8 ঘন্টা কত 8 ঘন্টা কত মানে আওয়ারলি রেগুলার 50 টাকা এমপ্লয়ি বা শিট হলো 3টা ওকে মনে করো এখানে তুমি দিলা স্বামী এ আছে এম এস স্বামী যে প্রথম এ শিফটে প্রথম কাজ করবো ধরো 12 ঘন্টা দ্বিতীয় সপ্তাহ কাজ করবো ধরো 10 ঘন্টা তৃতীয় সপ্তাহ কাজ করবো ধরো 22 ঘন্টা সব দিকে চেঞ্জ হইব এখানে দিলে ধরো 16 ঘন্টা জফিকা চেঞ্জ হইব 18 ঘন্টা দিলাম জফিকা চেঞ্জ হইব না এইরকম তুমি তোমার মতো কাস্টমাইজ করতে পারবে ওকে ওই দেখো অনেকে তুমি ক্লিক করে তো সূত্র বই করে আছে তো সূত্র দেওয়া কোনটা লেগে কোনটা লিঙ্ক করা অনেক ক্লিক করো সূত্র দেওয়া ওখানে ক্লিক করে সূত্র দেওয়া এখানে এগুলার সূত্র নাই বলছো ওখানে ক্লিক করে তো সূত্র দেওয়া মানে শিফট কোনটা লেগে কোনটা তুমি যে সূত্র তৈরি করতে হয় তারা তুমি দিয়া দিলাম চালু করবা তুমি তোমার মতো কাস্টমাইজ করবে ওকে এটা বই দেখে করছো তো জাস্ট প্র্যাকটিস লাগিয়ে দিছি তখন তো মনে করো কোড করি একটা কিছু তৈরি করতে তখন পাই না তখন গুগল শিটের সাহায্য নিবে মনে করো তুমি রাত কমায় কাম করো তাহলে যাই বেতারা কইতে পাইছাম ও মাসে একটা মান্থলি বাজেট তৈরি করে দেখো মান্থলি বাজেট তৈরি করতে হয় তো তুমি মনে করবা এক্সপেন্স দিলাই মানে স্টার্টিং ব্যালেন্স দিলে ওগুলো যখন মান্থলি বাজেট তখন দেখলা যে এটা তো মান্থলি বাজেট আবার এক্সেটা করলে 1 মাসেটা করলে প্রতি মাসেটা অটোমেটিক হয়ে যাবে তখন এক্সেল শিট কাজ করতে হবে ওকে তারপরে দেখো বার্ষিক বাজেট সব কিছু আছে ওই দেখো সব কিছু আছে
বুঝছো? এটা দিছি মানে এটা করাইছি তোমার ভবিষ্যতে যদি কামও লাগে আর কি। মানে আমরা বিদেশ গেলাই তখন কিন্তু এবার কাজে লাগতে পারে। বাংলাদেশে ওইসব ভালো লাগাতো নিচ্ছি হয়তো অ্যানালাইটিক্যাল ড্যাশবোর্ড হয়তো একটা রিপোর্ট এরকম গুরুত্ব সব কিছু একটা রিপোর্ট তৈরি করা আছে বুঝছো? তারপরে তো মনে করো অ্যাটেন্ডেন্স কোম্পানি একটা অ্যাটেন্ডেন্স আমি তৈরি করতে পারি গ্রুপ সেটা হতে অ্যাটেন্ডেন্স বুঝছো? অ্যাটেন্ডেন্স তৈরি করতে হয় তখন কিলার তৈরি করতে হয় গ্রুপ শিট নাম হলো কি দাও ঠিক আছে বুঝছো না? ওখানে এটা যদি তৈরি করতে চাও তোমার সময় লাগবে গুগল শিট ডাউনলোড করে তুমি তোমার মতো কাস্টমাইজ করে দিবে ওকে তো আজকে ক্লাস